উদ্যোগে আয়োজিত নির্বাচনীয় আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধাভাজন চাচা, বিএনপির সূচনা লগ্ন থেকে যিনি আমাদেরকে রাজনৈতিকভাবে গড়ে তুলেছেন। অনেকের নাম আমি বলতে পারি নাই, কারণ হলো সময় সংক্ষিপ্ত, আজাদ দিয়ে দিছে, অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনারা কষ্ট করবেন, এটা ঠিক না। এই ভবানীপুর গ্রাম আমার নিজের গ্রাম, এই পাড়ায় আমি এখানে বড় হয়েছি ছোট থেকে, আপনারা আমাকে ভালো করেছিলেন। সুতরাং আমি নতুন করে বক্তব্য দিতে চাই না। আবু বকর সিদ্দিক কথা বলবেন, আমার চাচা জনাব আবু তাহের আকন কথা বলবেন। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমরা এই ভবানীপুরে অনেক নেতৃবৃন্দরা যারা বক্তব্য দিয়েছেন, অত্যন্ত সুন্দরভাবে তারা বক্তব্য দিয়েছেন। আর আমাদের মাঝে এখানে মাওলানা সাহেব উপস্থিত আছেন, এই ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি, এবং আমাদের মধ্যে এই ওয়ার্ডের সভাপতি সাবেক উপস্থিত আছেন, এবং অনেক নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, মাহবুব ভাই আছেন, এবং আমাদের মেম্বার আবুদ হোসেন বাবুল, আমাদের কৃষক দলের গাজীপুর সদর উপজেলার বিপ্লবী আহ্বায়ক হারুন সহ অনেক সাবেক ছাত্রনেতা ফখরুল উপস্থিত আছেন। আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। আমি এবং আবু বকর সিদ্দিক গাজীপুর সদর উপজেলার, শুধু এখানে না, বাড়িয়াও আমাদের দায়িত্ব আছে। আমাদের 3টি ইউনিয়ন, 4টি ইউনিয়নে আমাদের সময় দিতে হয়। অত্যন্ত পরিশ্রম আপনারা করছেন। আর মাত্র 2 দিন বাকি, আগামীকালকে প্রচারণা শেষ। সুতরাং আপনারা যেভাবে পরিশ্রম করছেন আমরা লক্ষ্য করছি, অত্যন্ত সুন্দরভাবে পরিশ্রমের মধ্য দিয়ে আপনারা দানের শীষকে ভালোবাসেন। আপনারা 17 বছর পরিশ্রম করেছেন, আপনারা আন্দোলন করেছেন, লড়াই সংগ্রাম করেছেন, বাড়িতে থাকতে পারেন নাই, কষ্ট করেছেন। জেল জুলুম আমার স্পষ্ট মনে আছে, যিনি আজকে সভাপতিত্ব করছেন, উনি যখন এমন একটা মামলায়, আমার সাথে কাজী শহীদুল্লাহ ছিল, কামাল ছিল, এমন একটা মামলায় তিনি আসামি ছিলেন, আমি বলতে চাচ্ছি না, বিগত ফ্যাসিস্ট সরকার ওনাকেও পর্যন্ত মিথ্যা মামলা দিয়েছেন, তিনি সেই বারান্দার কাঠগড়াতে দাঁড়াতে পারেন নাই। আমি সর্বশেষ পেপার বিছিয়ে দিয়েছি, কাকা আপনি এখানে বসেন। ওনার মতো মানুষকেও রেহাই দেয় নাই। সুতরাং উনিও পরিশ্রম করেছেন, আপনারা সকলে পরিশ্রম করেছেন। আগামী মাত্র 2-1 দিন আমরা এমন একজন নেতাকে পেয়েছি যিনি আপনাকে দেখেই বলতে পারেন, সমস্যা সমাধান করতে পারেন। আপনারা অনেকে বলেন, গত কয়েকদিন আগে একটি পত্রিকার একটি সাক্ষাৎকারে একজন সাংবাদিক কিনা আমি জানি না, উনি বক্তব্য দিয়েছেন, উনি নাকি আন্দোলনের পরে, অ্যারেস্ট হওয়ার পরে নাকি আমাদের সে প্রার্থীকে চিনে। উনি ভুল বলেছেন, উনি প্রতারণামূলক কথা বলেছেন। এখানে আমার সাথে যারা ছাত্র রাজনীতি করেছে তারা ভালো করে জানে, 2013 সালে সর্বপ্রথম বাচ্চু ভাই এই ভবানীপুরে আসে এবং আমাদের সাথে প্রথম মিটিং করে। নুরুল আমিন মাস্টার আছে, এখানে জাহাঙ্গীর আছে, তারপরে ফখরুল আছে, আরও যারা আমাদের সাথে রাজনীতি করছে, শফিক আলমিন সহ, তারা আমার বাসায় নিয়ে আসছে। তখন আমি চিনি আরও অনেক আগের থেকে। উনি একজন ভালো মানুষ, সৎ মানুষ। রাজনীতিতে সৎ মানুষ পাওয়া অত্যন্ত কঠিন, যেটা আমরা পেয়েছি। আমাদের ভুল করলে চলবে না। যতভাবে আপনারা পরিশ্রম করছেন, আপনারা ঠিক সেভাবে আপনারা আরেকটু পরিশ্রম করে, শুধু আমাদের কাজ হলো আমাদের ভোটকে হাজির করা। সারাদিন আমরা কাজ করলাম, সারাদিন পানি হিসার পর মাছ ধরতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের আফসোস করতে হবে। আমাদের কাজকর্মে ব্যস্ত থাকতে হয়। আপনারা যদি কোনো কিছু না পান, যেমন ভোটার স্লিপ আপনারা নিয়ে আসবেন, নিয়ে আসছে ভোটার স্লিপ, আগামীকালকের থেকে প্রতিটা পাড়ায় পাড়ায় আপনারা সুন্দর মতো ভোটার স্লিপের কাজগুলি শুরু করে দেবেন, বাড়িয়ে যেখানে আবু তাহের যেই সভাপতি, যেই কেন্দ্রের, সেখানে মান সম্মান ইজ্জতের খাতিরও আপনারা সমস্ত কিছু ভুলে গিয়ে কাজ করবেন। কারণ নেতার সংখ্যা ভবানীপুরে বেশি, প্রত্যেকটা নেতা আমরা যদি এইখান থেকে বিপুল ভোটের রেশিও যদি বাড়াইতে না পারি, তাহলে আমাদের প্রত্যেকের খেসারত দিতে হবে। শুধু বড় বড় বক্তব্য দিলে চলবে না, আমাদের কাজ করতে হবে। সুতরাং আমি আপনাদেরকে আগামীকালকে আমাদের প্রচারের শেষ টাইম, আগামীকালকে
মণিপুরে 11টায় মোটামুটি দুপুর পর্যন্ত আমরা যারা যারা পারেন আপনারা যাবেন, ওইখানে আমরা গণসংযোগ অর্থাৎ পাড়ায় পাড়ায় আমরা মিছিল নিয়ে যাব। পরবর্তী বিকালবেলা 3:30টায় আমরা এই 4 নম্বর ওয়ার্ডে আমরা মিছিল করবো, এটাই শেষ মিছিল। এরপরে আর আমরা মিছিল অর্থাৎ জনসভা কোনো কিছু করতে পারবো না। সবাইকে সেখানে উপস্থিত থাকার